হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার রিলস ভিডিও দেখে তোমরা হয়তো বুঝতে পারছো যে আমার কি হয়েছে। আমার হাতটা অ্যাকচুয়ালি ওই দিন চেয়ারে লাগছে, তো সেই জন্য আমার হাতটা মচকে গেছে বা ভেঙে গেছে, যেটাই হোক। কিন্তু এক্সরে করাবার বোঝা গেলো যে না, হাতটাতে ভাঙা নেই, হাতটা মচকে গেছে। কারণ আমি ওইদিকে সারা রাত ঘুমোতে পারি না, এত হাত ব্যথা ছিল। তো যাই হোক, আর আর আসল কথার জন্য কী জন্য আমি ভিডিওটা করতে এলাম, দেখো আমি এই হাতে কিন্তু শাঁখা পরিনি। আমার আর এক হাতে, ডান হাতে আমার শাঁখা আছে, যেহেতু বাঁ হাতে আমার লেগেছে। তো আর কথা হচ্ছে কি বলো তো, আমি শাঁখা পরি না বলে একদল মানুষের এত চিন্তা যে আমি কেন শাঁখা পরিনি, মানে শাঁখা খুলে কেন আছি। কিছুদিন আগে আমি প্লাস্টিকের শাঁখা পরছি, এটা নিয়ে অনেকের অনেক কথা ছিল যে কেন প্লাস্টিকের শাঁখা পরছি কেন। আরে ভাই, শাঁখা তো শাঁখাই হয়। যাই না, এই শাঁখা পরার সাথে মানুষের বেঁচে থাকা কী একটা। তো যাই হোক, সে কথা বাদে দিলাম। তো আমার হাতটা যেহেতু মচকে গেছে বা ভেঙে গেছে, যেই হোক, যেটাই হোক না কেন, তো আমাকে এখানে মালিশ করতে লাগছে, আমাকে এটা ব্যান্ডেজও করতে লাগবে। তো তার জন্য আমার শাঁখাটা আমি নিজেই খুলে রেখেছি, যে যাতে আমার হাতটা তাড়াতাড়ি ঠিক হয়। কারণ আমার বাচ্চা আছে ছোটো, তো ওর সব কাজ আমাকে করতে লাগে, ওর খাওয়া দাওয়া সব কিছু আমাকে করতে লাগে, দেখাশোনা, কাপড় চোপড় সব পরানো আমাকে করতে লাগে। আমি যেহেতু আমার ডান হাতে ঠিক আছে, বাঁ হাতে আমি কিছু করতে পারছি না। আমি ইভেন ওকে ভালো মতো জামা কাপড় পরিয়ে দিতে পারছি না। এক হাতে আমি ওকে ভাত খাওয়ালে, আর এক হাতে আমি ওকে জলও খাওয়াতে পারছি না। আর এই দেখো, দাদাটা আমার হাতটা মালিশ করছে, তোমরাই দেখো হাতটা মালিশ করতে করতে উপরে উঠতে লাগে, উপর থেকে নিচে টানতে লাগে। তো এখানে আমি শাঁখাটা চুরি তো হাতটা মালিশ করতেও অসুবিধা হবে। আর আমার যে হাতটা যদি না ঠিক হয়, আমি এই হাতটা নিয়ে যদি 1 মাস আমি থাকি, তাহলে তোমরা কি আমার বাচ্চাটাকে এসে খাইয়ে দিবে? আমার বাচ্চাটা যে হাগু করবে, আমার যে বাঁ হাত দিয়ে তোমরা কি ওর হাগুটাকে, পটিটাকে কি তোমরা সাফ করে দিবে? বা ওর কাপড় চোপড়গুলোকে তোমরা ধুয়ে দিবে? যে তোমাদের এত মাথা ব্যথা আমি শাঁখা পরি? কারণ আমি শাঁখা পরি না, তার জন্য তোমরা শাঁখা পরে নাও না। আমার বরের ভালোর জন্য, যে আমার বরের ভালোর জন্য তোমরা শাঁখা পরে নাও। তোমরা এক সিঁদুর, এক কপাল সিঁদুর পরে নাও। এত তোমাদের মাথা ব্যথা কেন ভাই? আমি তো কারণ নিয়ে মাথা ব্যথা করি না। কেউ জিন্স পরে ঘুরে বেড়াচ্ছে, কেউ কত কী পরে, ছোটো ছোটো কাপড় পরে ঘুরে। আমি তো কাউকে নিয়ে কোনো কিছু বলছি না, আমাকে নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কিসের? আমি সেটা কিছু বুঝি না। তো যাই হোক, আমাদের পাড়ার একদল লোক অনেক আছে, সে পুরানো চিন্তা ভাবনা, তাদের এত কথাবার্তা আমার আর সহ্য হয় না। তার জন্য এই ভিডিওটা করা। আমার হাতটা ভেঙে গেছে, মানে মচকে গেছে, তো তার জন্য আমাকে মালিশ করার জন্য আমি আর শাঁখাটা পরতে পারছি না। যখন আমার ঠিক হবে, ঠিকই আমি শাঁখা পরবো। যেহেতু আমি হিন্দু নারী, আমাদের যেটা এটা ঐতিহ্য, এটা পরম্পরা, এটা সেই আদি যুগ থেকে চলে আসে, সেটা আমাদের মানতে লাগবে। আর সেটা আমি এতদিন থেকে পড়ে আসি, প্রায় 4.5-5 বছর থেকে আমি সেই শাঁখায় পড়ে আছি। কোনোদিন তো আমি শাঁখা খুলে রাখিনি। এখন আমার অসুবিধা হচ্ছে বলে আমি খুলে রাখছি না। আর আমার বাচ্চা আছে, আমার যত তাড়াতাড়ি আমার হাতটা ঠিক হয় তত তাড়াতাড়ি ভালো না। আর তোমরা আমার ঘরের অবস্থা দেখছো, আমি 2 দিন থেকে কাজ করতে পারছি না বলে আমার ঘরটা অবধি ঝাড়ু দেওয়ার কেউ নেই, আমার বিছনা তুলে দেওয়ার অবধি কেউ নেই। আমি ওই একটা হাত দিয়ে আমি কাপড় ধুচ্ছি, একটা হাত দিয়ে আমি ঘর টর ঝাড় দিচ্ছি, উঠান ঝাড় দিচ্ছি। হ্যাঁ, তো তোমাদের কথা বলার কে ভাই? তোমাদের খাই নাক দেয়। আর আগের বার না, কোনো কিছু বলার আগে 101 ভাবে। আমি না আর আগের মতো নেই। এবার যা যেটা বলবে তাকে আমি একদম কড়া জবাব দিতে শিখে গেছি। তো আমার এখানে হাতটা দেখো ভালো মতো করে, দেখো আমার হাতটা কতটা ফুলে গেছে। আমি এই হাতে কথা শাঁখা বলবো, তোমরা পরে নিতে পারো না বেশি বেশি।